সবাইকে শুভেচ্ছা আমার প্রিপোজিশনের আরো একটি নতুন ক্লাসে। তো মূলত আজকে আমরা জানবো হচ্ছে কম্পারেটিভ ইউজ অফ ডিফারেন্ট প্রিপোজিশন, অর্থাৎ আমরা হচ্ছে বিভিন্ন প্রিপোজিশন গুলোর যে কম্পেয়ার করতে হয় সেই কম্পেয়ার গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেমন ডিফারেন্স এট, ইন, অর, অন। অর্থাৎ আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এট, ইন এবং অন কে নিয়ে একই সাথে কিভাবে আলোচনা করা যায় সেটা নিয়ে। তো এই এট, ইন, অন এর মধ্যে খুব বেশি যে একটা তফাৎ সেটা কিন্তু না। সেই যে মানে সূক্ষ্ম বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব আজকের এই ক্লাসে। তো প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে ছোট স্থানের পূর্বে কিন্তু আমরা এট বসাবো। এখন এটা আমরা সবাই জানি যে ছোট স্থানের ক্ষেত্রে এট বসে, বড় স্থানের ক্ষেত্রে ইন বসে। কিন্তু কথা হচ্ছে ছোট স্থানটা বুঝায় কিভাবে সেটা আমাদের একটু লক্ষ্য করতে হবে। যেমন এখানে বলা আছে যে এট হোম, ঠিক আছে? এই যে হোম, আচ্ছা আমাদের যে বাড়িটা আছে মানে হোম যখন বলবে যেখানে বাড়ি থাকবে, তো বাড়িটা যে এলাকাতে থাকবে সেই এলাকাটা অবশ্যই বড় এবং সেই বড় স্থানের তুলনায় হোম অর্থাৎ বাড়িটা যে জায়গায় আছে সেটা অবশ্যই তুলনামূলক ছোট। তো সেই দিক থেকে তুলনা করে সেই কম্পেয়ার করেই মূলত আমরা এখানে হোমটাকে ছোট করে আমরা এখানে অ্যাড বসাবো। ওকে, যেমন স্কুল, অ্যাট স্কুল, মানে স্কুলের পূর্বে আমরা এখানে অ্যাড বসাবো। এর কারণ কি? কারণ হচ্ছে স্কুলটা যে জায়গায় আছে সেই জায়গাটা অনেকটাই, তো অনেক জায়গার মধ্যে কোনো এক জায়গায় আমাদের স্কুলটা রয়েছে। সো সেই যে ছোট স্থান মানে কম জায়গা জুড়ে স্কুলটা রয়েছে এজন্য আমরা এখানে অ্যাড বসাবো। ঠিক একইভাবে এট দ্য বাস স্টপ, এই যে বাস স্টপ অনেক একটা বড় শহর, বড় শহরের মধ্যে কোনো এক জায়গায় বাস স্টপ রয়েছে। সো সেই ক্ষেত্রে বাস স্টপটা ছোট জায়গা, সেই ক্ষেত্রে আমরা এট বসাবো। এরপর বলছে এট এ হোটেল, এট এ হোটেল, তারপর বলছে এট চিকনমাটি, যেমন এখানে স্মল ভিলেজ অর্থে মূলত চিকনমাটি গ্রামটাকে ব্যবহার করা হবে। এবং বলা হচ্ছে এট মেহেরপুর, অর্থাৎ টাউন, ছোট একটা টাউন, ছোট একটা শহর হিসেবে আমরা এখানে এট বসাবো। ওকে, এমন যেখানে বলছে আমরা স্থানের সাথে তুলনা করি, যেমন বলছে এখানে বড় স্থানের পূর্বে ইন বসে। এই যে এবার বড় স্থানের সাথে ইন বসবে, যেমন ইন রংপুর, রংপুর একটা সিটি, তাহলে সেক্ষেত্রে রংপুরটা বড় যার জন্য আমরা এখানে ইন বসাবো। ইন ঢাকা, ঢাকা অবশ্যই একটা বড়, কারণ ঢাকা অবশ্যই ঢাকা একটা রাজধানী, অবশ্যই সেটা বড় হবে। নিউ ইয়র্ক একটা বড় শহর এবং সেটাকে বিশ্বের রাজধানী বলা হয়, সেক্ষেত্রে এটা বড়। এবং ইন পঞ্চগড় একটা ডিস্ট্রিক্টের নাম বুঝিয়েছে যার জন্য ইন বসছে। ইন এশিয়া, এশিয়া কন্টিনেন্ট, বা উপমহাদেশ বা মহাদেশকে বুঝিয়েছে যার জন্য ইন ইউরোপ মহাদেশ। ইন এ কান্ট্রি একটা সম্পূর্ণ দেশকে বুঝাইছে যার জন্য ইন। ইন এ ফরেস্ট পুরো বাগানটাকে বা পুরো জঙ্গলটাকে বুঝিয়েছে। ইন এ ডেসার্ট, এই যে বড় স্থান বোঝানোর ক্ষেত্রে আমরা ইনের ব্যবহার করব। ওকে, ইনের ব্যবহার করব। সো আর অনের ক্ষেত্রে যেমন এখানে বলছে স্পর্শ অবস্থায় উপরে বা সংস্পর্শে বোঝাতে অন বসে। অর্থাৎ আমরা যদি একটা টেবিলের উপর বইটা রাখি তাহলে বইটার যে তলটা রয়েছে সেটা এবং টেবিলের উপর যে অংশটা রয়েছে সেই তল এবং উপর স্পর্শ অবস্থা থাকবে, এরকম অর্থে মূলত হচ্ছে আমরা অনের ব্যবহার করব। যেমন বলছে পুট দ্য বুক, বইটা রাখতে বলা হয়েছে কোথায়? অন দ্য টেবিল, মানে টেবিলের উপরে, মানে উপরিতল স্পর্শ অবস্থা থাকবে, সেক্ষেত্রে আমরা অনের ব্যবহার করব। ওকে, তো এখানে যেটা বলা হয়েছে এট এর এখানে যে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে এট বসে। নির্দিষ্ট সময়টা কিভাবে বুঝাবে? নির্দিষ্ট সময় অনেকগুলোর ক্ষেত্রে বোঝায়, অনেকভাবে বোঝায়, কিন্তু কোন নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা মানে কোন নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা হচ্ছে এট কে ব্যবহার করব? যেমন বলছে ইউ ক্যান, ইউ ক্যান মিট মি এট, ইউ ক্যান মিট মি এট। এই যে এইখানে আমরা এট বসাইছি এর কারণ হচ্ছে এট 7 o'clock, মানে 7টার সময়। হ্যাঁ, এট 6 p.m, এট 4 a.m, বা এট 5, এট ব্রেকফাস্ট, নির্দিষ্ট একটা সময়। এট ডাউন, এট নন, এট দ্য টাইম, বা এট দ্য মোমেন্ট, বা এট দ্য ওকেন্ড। এই ক্ষেত্রে এই সকল নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে মূলত আমরা হচ্ছে এট এর ব্যবহার করব। এই সকল ক্ষেত্রে আমরা মূলত হচ্ছে এট এর ব্যবহার করব। ওকে, আবার ইন এর ব্যবহারের ক্ষেত্রে যেটা বলছে যে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ইন বসে, তার মানে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে এটও বসে, আবার নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ইনও বসে। বাট কোন টাইপের নির্দিষ্ট সময় সেটা আমাদেরকে ডিসকাস করতে হবে এবং সেই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। যেমন এখানে বলছে যে ইউ ক্যান মিট মি ইন দ্য মর্নিং। হ্যাঁ, এখানে বলছে ইউ ক্যান মিট মি 7 o'clock,
বাট এখানে বলা হলো ইন দ্য মর্নিং, ঠিক আছে, দ্য মর্নিং বলা হয়েছে। তো যখন এখানে দ্য মর্নিং বলা হবে, দ্য আফটারনুন বলা হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ইন বসাবো, অর্থাৎ সকাল, দুপুর বা ইভিনিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য নেক্সট ফিউ ডেজ, অল্প কিছুদিনের মধ্যে, ইন দ্য সামার, হ্যাঁ, হলিডে, বা ইন স্প্রিং, ইন এপ্রিল, বা ইন 1971, অর্থাৎ ইন স্প্রিং ঋতুর নাম, মাসের নাম, যেমন বলছে এপ্রিল, বা ইন 19 ইন এর পরে মানে সালের পূর্বে যদি আমাদের গ্যাপ থাকে, ঠিক আছে, যেমন এখানে বলছে মাসের নাম বা সালের নামের পূর্বে ইন বসে, একদম মুখস্থের বিষয়, ঠিক আছে। আমরা নির্দিষ্ট সময় হইলেই অ্যাড বসাবো, ইন বসাবো, দুটোই বসবে, কিন্তু বাট কোন টাইপের নির্দিষ্ট সময় সেটা আমাদেরকে এক্স্যাক্টলি ক্লিয়ার করতে হবে, তবে আমরা সহজেই এগুলো অ্যান্সার করতে পারবো। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে অন এর, এখানে এই যে অন এর এই অংশটুকু হলো তো নির্দিষ্ট দিন বা নামের পূর্বে, ঠিক আছে, এখানেও নির্দিষ্ট নির্দিষ্ট সময়, অবশ্যই তো দিন একটা সময়, হ্যাঁ, নির্দিষ্ট দিন বা নামের পূর্বে আমরা কি করব, অন বসাবো। যেমন দিনের নামের পূর্বে, যেমন বলছে আই ওয়ান্ট টু মিট হিম, আমি গিয়েছিলাম সাক্ষাৎ করতে, অন লাস্ট মানডে, এই যে অন আসছে, এবং লাস্ট মানডে, ঠিক আছে, মানডের পূর্বে যদি মানডে, সানডে, মানে হচ্ছে ৭ বারের যে নাম, স্যাটারডে, সানডে, মানডে, এই যে আহ, দিনের নামগুলো রয়েছে, এই নামের গুলোর পূর্বে আমরা হচ্ছে অন বসাবো। ওকে, যেমন বলছে নির্দিষ্ট তারিখ বুঝাতে, আবার নির্দিষ্ট তারিখ যখন বুঝাবে, আমরা পাইলাম যে মাসের পূর্বে যেমন বলছে এপ্রিলের পূর্বে ইন বসবে, তারপর হচ্ছে স্প্রিং, মানে হচ্ছে আপনার ঋতুর নামের পূর্বে ইন বসবে, সালের পূর্বে ইন বসবে, বাট এইখানে কিন্তু হলো কি যে তারিখের পূর্বে, যেমন বলছে 2 মার্চ, ইন, ইন এখানে আবার ঠিকই বসছে, কেন ইন বসছে, কারণ সাল বসেছে, তাহলে এই যে তারিখের মাসের মাস না, কিন্তু এখানে মাসটার কত তারিখ, 2 তারিখ, এই যে 2 তারিখ বলা হয়েছে, যার জন্য এখানে কিন্তু অন বসছে, এটা মাথায় রাখতে হবে। সদস্য বোঝাতে অন বসে, যেমন বলছে দেয়ার ইজ নো ওয়ামেন অন দ্য কমিটি, মানে কমিটিতে বা সভায় কোনো মহিলা নেই, বা হচ্ছে আমাদের যে কমিটিতে আছে, কমিটির নাম যতগুলো আছে ততগুলোর মধ্যে মহিলা নেই, ঠিক আছে। কোনো কিছু সম্বন্ধে বা অর্থে অন বসে, যেমন বলছে দিস ইজ এ বুক, হ্যাঁ, অন প্রেগন্যান্সি। ওকে, মাধ্যম বা যন্ত্র অর্থে মূলত হচ্ছে অন বসে, মাধ্যম বা কোনো একটা মাধ্যমে এটা বলে, যেমন হচ্ছে অন টিভি, অন কম্পিউটার, মানে কিসের মাধ্যমে, টিভির মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে, অন দ্য রেডিও, অন দ্য ফোন, অন দ্য রেডিও, এই যে অন দা রেডিও বা অন দা ফোন, ঠিক আছে, এই যে মাধ্যমটার পূর্বে কিন্তু আবার একটা আর্টিকেল থাকবে দা, এই আর্টিকেলটা থাকতে হবে কিন্তু, তাহলে আমরা এখানে অন বসাবো। ওকে, যেমন হচ্ছে ভ্রমণের কোনো উপায় বুঝাতে, ভ্রমণের ভ্রমণের কোনো উপায় বুঝাতে অন বসে, ঠিক আছে, যেমন বলছে অন ট্রেন, অন দ্য ট্রেন হয়, বা অন ট্রেনস হয়, বা অন ফুট, আমি কোথাও গেলাম, আই গো টু স্কুল অন ফুট, হুম আই গো টু স্কুল অন ফুট, মানে আমি পায়ে হেঁটে স্কুলে গেছিলাম, এই পায়ে হেঁটে, এবং হচ্ছে তোমার অন হর্স ব্রেক, মানে হচ্ছে ঘোড়ার গাড়িতে করে যদি যাওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই অন প্রিপোজিশনের ব্যবহার হয়, জাস্ট এগুলো মুখস্থ করার ব্যাপার। তো কথা হচ্ছে যারা আমরা এভাবে পড়ি যে ছোট স্থান বুঝালেই অ্যাড হবে, ছোট স্থানকে বুঝতে হবে, কোন মানে কোন স্থানটার নাম থাকলে আমরা ছোট স্থান বুঝবো। আর ইন বড় স্থান, বড় স্থান বলতে কোন টাইপের বড় স্থান, এবং নির্দিষ্ট সময় বলতে অ্যাড বসে, নির্দিষ্ট সময় বসতে কিন্তু ইনও বসে। তো আমরা কোন টাইপের একজ্যাক্টলি কোন টাইপের নির্দিষ্ট সময় বা কোন টাইপের নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে অ্যাড বা ইন বসাবো বা অন বসাবো, সেগুলো আমাদেরকে ক্লিয়ার হতে হবে। ওকে, তাহলে নির্দিষ্ট সময় অ্যাড বসবে তখন যখন 7 o'clock, 6 o'clock, হ্যাঁ, ব্রেকফাস্ট, ডিনার এরকম থাকবে। আবার নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে এখানে আফটারনুন, ইন দ্য আফটারনুন, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, এক্ষেত্রে আবার হচ্ছে তোমার ঋতুর নাম, মাসের নাম এবং সালের ক্ষেত্রে আমরা ইন বসাবো। আবার এখানে প্রত্যেকটি দিনের নামের ভিতরে স্যাটারডে, সানডে থাকলে অন বসবে, এবং হচ্ছে তারিখ বুঝালে অন বসবে। ওকে, তো এখানে আমরা হচ্ছে প্রিপোজিশন অফ টাইম এগুলো আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব, যেমন বলছে ফর এ ভার্সেস, মানে যথাযথ টাইম, মানে যথাযথ টাইমের ক্ষেত্রে আমরা অ্যাড বসাবো, আরো ক্লিয়ার করার জন্য আমি এগুলো আলোচনা করতেছি, যেমন বলছে এট 3 o'clock, এট 10:30 AM, বা at noon, at night, at bedtime, at dinner time, at sunrise, মানে at sunrise মানে সূর্য অস্তে যাওয়ার সময়, at sunset, সরি সানরাইজ সূর্য ওঠার সময়, at sunset সূর্য অস্তে যাওয়ার সময়, at the time, at the same time, এই ক্ষেত্রে, ঠিক আছে। যেমন উদাহরণ এখানে বলছে the library ডোর ক্লোজড, the library door closes at
অ্যাট মিডনাইট, মানে মাঝ রাতে বা মধ্যরাতে মূলত হচ্ছে লাইব্রেরি বন্ধ হয়। আই হ্যাভ এ মিটিং, আই হ্যাভ এ মিটিং এট 9 AM, আই হ্যাভ এ মিটিং এট 9 AM, আমি মানে হচ্ছে সাক্ষাৎ করেছিলাম 9টার সময় সকাল। তো এখন আমরা জাস্ট ইনটাকে কোথায় বসাবো? এই যে বলছে মান্থস, ইয়ার্স, সেঞ্চুরিজ বা লং পিরিয়ডস এর ক্ষেত্রে। যেমন বলছি ইন মে, মে মাসের নামের পূর্বে আমরা ইন বসাবো। সামার ঋতুর নামের পূর্বে আমরা ইন বসাবো। ইন কোন সাল 1947 বা 1971 বা যে কোনো সাল হতে পারে, 2032 হতে পারে বা 23 হতে পারে এরকম। ইন দ্য পাস্ট, ইন দ্য পাস্ট অতীতের সময়। ইন দ্য ফিউচার ভবিষ্যতের সময়। ইন দ্য আইস এগ, আইস এগ। ইন দ্য নেক্সট সেঞ্চুরি, ইন দ্য নেক্সট সেঞ্চুরি। এইরকম ক্ষেত্রে মূলত আমরা ইনের ব্যবহার করব। যেমন বলছে আই ওয়াক আপ ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি, ইন দ্য মর্নিং। আই ওয়েন্ট টু ঢাকা লাস্ট ইয়ার, ইন সামার, লাস্ট ইয়ার ইন সামার, মানে গত বছর আমি গ্রীষ্মের সময় ঢাকাতে গিয়েছিলাম। আই ওয়াজ বর্ন ইন 1900, এই যে 1998, অর্থাৎ এখানে সালের পূর্বে ইন বসছে। আমাদের উই উইল ভিজিট আগ্রা, আমি আগ্রা ভিজিট করেছিলাম কখন? ইন মে, মে মাসে। এই যে ইন মে, মে মাস একটা হচ্ছে মাসের নাম, সেই ক্ষেত্রে আমরা এখানে ইনের ব্যবহার করছি। সো এই যে প্রেপোজিশন অফ টাইম, এই টাইমটা হচ্ছে বড় ফ্যাক্ট আমরা যখন টকিং করব বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। সো এগুলো বি কেয়ারফুলি, মানে খুব যত্ন সহকারে বা খুব সাবধানের সহিত এগুলো জানতে হবে। সো ডেজ বা ডেটস, এখানে দিনের নাম, অর্থাৎ 7 দিনের নাম এবং হচ্ছে যদি মাসের নামের পূর্বে যদি তারিখ থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অন বলবো। যেমন বলছে অন মানডে, অন সানডে, অন মাই বার্থডে, বা অন ক্রিসমাস, অন নিউ ইয়ার্স ইভে, ইভেন আর কি, বা অন 6, এই যে অন 6th মার্চ, মার্চ আছে, মাসের নাম আছে, বাট এর পূর্বে কিন্তু একটা তারিখ আছে যার জন্য আমরা এখানে অন ব্যবহার করব। দেন বলছে অন 16 ডিসেম্বর 1971। ওকে, ফর এক্সাম্পল বলছে আই হ্যাভ মাই গিটার ক্লাসেস, আই হ্যাভ মাই গিটার ক্লাসেস অন থার্সডে, এই যে থার্সডে ইভিনিংস, ঠিক আছে। তো এই যে অন থার্সডে, অর্থাৎ প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যায় আমার গিটারের ক্লাসগুলো থাকে। তো সেক্ষেত্রে এইখানে দিনের নামের পূর্বে অন বসছে। আমরা আই গো টু ইয়োগা অন স্যাটারডে, সরি সানডে। তো এই যে অন বসছে, মানে প্রত্যেক রবিবার আমি ইয়োগোতে যাই, মানে ব্যায়াম করার জন্য যাই। সো এখানে দিনের নামের পূর্বে অন বসছে। আই হ্যাভ আই হ্যাভ মাই মিটিং অন মানডে ইভিনিংস, প্রত্যেক সোমবার বিকেলবেলায় তার বিকেলবেলা করে আমার সভা বা মিটিং থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে এই যে মানডের পূর্বে আমরা অন বসেছি। এবং তারিখ, বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্স অন 16 ডিসেম্বর 1971, ইটস বিকাম ইন্ডিপেন্ডেন্স, বা উই অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স অন, এই যে অন 16 ডিসেম্বর 1971। তো এইভাবেই মূলত আমরা হচ্ছে টাইমের ক্ষেত্রে এট, ইন এবং অন এর ব্যবহারগুলো করতে পারি। সো এতক্ষণ আমার এই ভিডিওটি, অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আশা রাখি যে আপনি সময়ের উপর নির্ভর করে এট, ইন এবং অন কোথায় বসবে সেটা আপনি বুঝতে পারছেন। সো সাথে থাকুন, পরবর্তী ক্লাসগুলো দেখতে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।